বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী ঠাকুরের চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী বড় মার চরণে আমার কোটি কোটি প্রণাম। প্রধান আচার্যদেব শ্রী বড়দার চরণে আমার কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্যদেবের চরণে আমার কোটি কোটি প্রণাম এবং গুরু পরিবারের প্রত্যেকের চরণে আমার কোটি কোটি প্রণাম। এবং আমার দর্শকবৃন্দ, ঋত্বিক দেবতাগণ এবং পাঞ্জাধারী ঠাকুরের কর্মীগণ, প্রত্যেকের কাছেই আমার আনন্দিত জয়গুরু এবং প্রণাম। আমার দর্শকবৃন্দ, মা ও বোনেরা, ভাই বোনেরা, প্রত্যেকের কাছে আমার আনন্দিত জয়গুরু। আজকে আমি এই স্বাস্থ্য চ্যানেলটির তরফ থেকে কিছু বলবো বলে চেষ্টা করছি। এই স্বাস্থ্য চ্যানেলটা আমার বানানোর আসল উদ্যোক্তাই হচ্ছে আমাদের শ্রী শ্রী আচার্য দেবের আশীর্বাদ। উনি একদিন আশীর্বাদ করে বলেছেন, যারা বয়স্ক মানুষ আছেন, আপনাদের জীবনের অভিজ্ঞতা যদি অনলাইনে আপনারা বলতে পারেন, হয়তো অনেকে পারেন না, স্মার্টফোন চালাতে পারেন না, কিন্তু ঠাকুরের জন্য একটু চেষ্টা করবেন, অন্তত ঠাকুরের কথা বলে জীবনে আনন্দ লাভ করবেন এবং যারা শুনবে তারা প্রকৃত আনন্দিত হবে, উপকৃত হবে। তাই চেষ্টা করবেন যেন একটা স্মার্টফোনে চালিয়ে কাউকে দিয়ে চালাইয়ে ইষ্ট কথা যেন বলতে পারেন, জীবনের অভিজ্ঞতার কথা বলবেন। সেদিন থেকে আমার মনটা খুব একটু প্রেরণা পাইল। তাছাড়াও এর আগের থেকেও আমি অনেক ভেবে রেখেছিলাম যে আমার যেগুলো জানা কথা আছে সেগুলো আমি মানুষের কাছে ঠাকুরের কথা কী করে তুলে ধরি, কী করে বলবো। কিন্তু বলি, আমার লোকাল সৎসঙ্গ যেখানে হয়, ছোট ছোট সৎসঙ্গের মধ্যে আমরা যখন যাই, তখন আমি আমার অভিজ্ঞতার কথা, এসব কথা উল্লেখ করি কিছু কিছু। কিন্তু বৃহৎভাবে সেটা বলার সুযোগ আমার হয়নি, কিন্তু আমার মনে খুব চেষ্টা ছিল। কিন্তু আচার্যদেবের আশীর্বাদের পর থেকে আমার চেষ্টাটা আরও বেড়ে গেল এবং আচার্যদেবের আশীর্বাদে স্মার্টফোনও আমার পেয়ে গেলাম এবং তাই আমি স্বাস্থ্যায়ন চ্যানেল নাম দিয়ে আমি একটা চ্যানেল খুললাম। আমার উদ্দেশ্য হচ্ছে, আসল উদ্দেশ্যটা হচ্ছিল ঠাকুরের অর্থ দিয়ে যে ইষ্টভীতি করতে হয় এই যুগে, সেটা নিয়ে মানুষের ভিতরে খুব বিভ্রান্তি বর্তমান যুগে। কারণ বর্তমান যুগে অর্থের উপরেই মানুষের খুব টান বেশি। আর এই যুগে অর্থই চেয়ে বসছেন ঠাকুর। এটা কেন? এটা নিয়েই আমার মানুষের কাছে বলার জন্য আমার একটা প্রয়াস ছিল, চেষ্টা ছিল। কারণ কি, আমি ছোটবেলা থেকেই আমি এটা নিয়ে ঠাকুরের কাছে প্রশ্ন রেখেছিলাম। তখন আমার 13 বছর বয়স ছিল। তখনই যখন ইষ্টভীতি করতাম, তখনই এই কথাটি বলতাম ঠাকুরকে, ঠাকুর তুমি পয়সা চাইলা কেন? ঠাকুর তুমি পয়সা চাইলা কেন? আর তোমার এই পয়সা চাওয়ার জন্য মানুষের কাছে আমাদের অনেক কথা শুনতে হয়। আমি মানুষের কাছে বলতেও বাইরে, ঠাকুর কথা বলতে গেলেই প্রথমে আমার এক কথা ডাউন করে দেয়। ঠাকুরের
পয়সা লাগে, স্ত্রীতে পয়সা দিতে লাগে মাঝে মাঝে, এটা আবার কোন ধরনের, এইভাবে বলে আমাদেরকে ঘায়ল করে দিত। যাই হোক, তখনকার দিনে তো আর একটু বেশি চর্চা ছিল এই পয়সার ব্যাপার নিয়ে, জয়গুরুর ব্যাপার নিয়ে, তখনকার দিনে বেশি অপপ্রচার ছিল। জয়গুরু, এটা আবার কোন কোন নিয়ম, এইসব নানান রকম বিভ্রান্ত কথাবার্তা বলতো লোকে। যাই হোক, আমার পূর্বজন্মের অনেক স্বীকৃতির ফলে আমি শ্রী ঠাকুরকে অল্প বয়সেই পেয়েছি। আর তখন আমার অবস্থা খুবই খারাপ অবস্থায় ছিলাম, সে আগের ভিডিওতে বলেছি। খুব গরিব এবং পড়াশোনা না জানা, এই ধরনের একটা জীবন আমার। যাই হোক, এর বিরুদ্ধেও ঠাকুরের কাজ করার পর থেকে ঠাকুরের স্মৃতি বন্ধ করিনি, ঠিক করে চালিয়ে গেছি। যেভাবেই হোক, যত কষ্টই হোক, স্মৃতি আমি বন্ধ করতাম না। যাই হোক, ওই স্মৃতি করার বিরুদ্ধে ঠাকুরের কৃপাও আমি অনেক পেয়েছি। এই সাধারণ পড়াশোনার ভিতর দিয়ে ঠাকুর কিভাবে আমাকে একটা রেলে সার্ভিস জোগাড় করে দিল, সেই সার্ভিস করে আমি বর্তমানে ভালোই আছি। এখন বলবো, ওই পয়সা দেওয়ার স্মৃতির যে প্রমাণটা পেয়েছি, এটা আগের ভিডিওতে আমি বলেছি, আজকে আর বিস্তারিত কিছু বলবো না। কিন্তু ওই প্রমাণটা আমিই পেয়েছি, আর কেউ পেয়েছে কিনা জানি না। স্মৃতি সম্বন্ধে এটা দ্বাপর যুগেই শ্রীকৃষ্ণের সঙ্গে নারদ মুনির সঙ্গে কথোপকথন হয়েছিল। সেই একটা গ্রন্থ আমার হাতে পড়ে, সেটা গ্রন্থ পড়ারও একটা অনেক ব্যাপার আছে। গ্রন্থ তো অনেক পড়ে থাকে দোকানে দোকানে, কিন্তু ওই গ্রন্থটা নেওয়ার জন্য আমি উদ্গ্রীব হয়ে গেছিলাম। সবসময় মনটা চাচ্ছিল ওই বইটা কি বই, এটা কি বই, ওটা কি বই দেখি তো দেখা জন্য। যাই হোক, সেই বইটা আমার হাতে পড়লো, আর সেই বইয়ের মধ্যে পেয়ে গেলাম প্রথম কথাই হলো, প্রাচীন যুগে মুনি ঋষিরা মঙ্গলযজ্ঞ না করিয়া আহার্য গ্রহণ করিত না। প্রথম এই পৃষ্ঠাটা পড়েই আমি বুঝতে পারলাম, আমাদের ঋত্বিকরা তো মঙ্গলযজ্ঞ বলে স্মৃতিকে। তখন ছেলে মানুষ ছিলাম, বুঝতাম না মঙ্গলযজ্ঞ কি, খালি বলতো শুনে রাখতাম। কিন্তু বইটা পড়ার পরে বুঝতে গেলাম যে মঙ্গলযজ্ঞ আগেকার দিনে ছিল। প্রাচীন যুগে মুনি ঋষিরা মঙ্গলযজ্ঞ না করিয়া আহার্য গ্রহণ করিত না। বইটা প্রথম পৃষ্ঠা খুলি ওটা পেলাম, তারপরে সেই বইটার মধ্যে বিস্তারিত পাইলাম। কি পাইলাম? কলিযুগের মানুষ ধন নিশ্চিত হবে, তারা অর্থের জন্য অনেক কিছু করতে পারবে, তাদের কোনো নৈতিক নীতি বলে কিছু থাকবে না, অনেক কিছু কথা। সেটা এত বলতে গেলে অনেক টাইম লেগে যাবে, ভিডিও বড় হয়ে যাবে, তাই আমি শর্টকাটে বলছি যে ছেলে পুত্র হয়ে না পালিবে তার দায়িত্ব, পিতা হয়ে না পালিব পুত্র কন্যাগণ, গুরু ধরে না পালিবে গুরুর বচন, এইভাবে অনেক কিছু বইটার মধ্যে লেখা ছিল। কলিযুগের মানুষের যে কি চলন বলন হবে, আয়ু কম হবে, অনেক কিছু। ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণ তো ঠিক থাকবে না, মানুষ মিথ্যাচারী হবে, স্বামী হয়ে স্ত্রীকে পরিপালন করবে না, স্ত্রী হয়ে স্বামীর কাছে চতুরামি করিবে, নানান কিছু কবিতার মতো লেখা আছে সব। তখন নারদ মুনির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, কলিযুগের মানুষের যদি এরকমই মতিগতি হয়, তাহলে তারা কেমন করে উদ্ধার হবে? তোমার কি চিন্তা করলা তুমি বলো আমাকে। তখন শ্রীকৃষ্ণ বলছিলেন, আমি কলিযুগে এক দ্বিজের ভবনে আসবো, সাধারণ লেখা আছে, সাধারণ দ্বিজের ভবনে আসবো, এবং যে আমাকে নানা রকম ধন দান করতে পারবে সেই আমি পেয়ে যাবে। কলিযুগে ধনবান হইবেক যেই, ধন দান করিয়া তরিবেক সেই, এইভাবে করে লেখা আছে। তখন নারদ মুনি খুব খুশি, সে হাতে ক্ল্যাপ দিল, 2-3বার ক্ল্যাপ দিয়ে বললো, ধন্য কলিযুগ। তাহলে প্রভু, কলিযুগে মানুষ তো অনেক ভাগ্যবান,
ওরা যদি তোমাকে ধন দান করে পেয়ে যায় তাহলে তো এর মন যুগই হয় না। তো তুমি এত ভয় পাচ্ছ কেন কলিকে? তোমার তো ভয় পাওয়ার কোনো কারণ নাই। যাই হোক, এরপর আবার জিজ্ঞাসা করলো যে প্রভু, ধন যার নাই সে কেমন করে পাবে? সে কি পাবে? তোমাকে পাবে না কলিযুগে? এটা তোমার কেমন বিচার হইলো বুঝলাম না। যার ধন নাই কলিযুগে, ধন যার থাকবে না সে কি তোমাকে পাবে না? তখন সে আবার বলল শ্রীকৃষ্ণ, যার ধন নাই সে যদি নিত্য ফুল জল গন্ধপুষ্পে নানা উপচারে নিত্য মম পূজা করিবে, যেই আমাকে বনিবার পাইবে সেই। মানে তাকে নিত্য করতে হবে, ডেলি তাকে ফুল জল দিয়ে হলেও তাকে পূজা করতে হবে। যার পয়সা নেই, ধন নাই, সে ফুল জল দিয়ে পূজা করে তাতেও সে আমাকে পাবে। আবার প্রশ্ন করলো, কলিযুগে আবার যদি কেউ হয় যে ফুল দেওয়ার মতো ক্ষমতা নাই তার, ফুল আনার মতো শক্তিও নাই তার, এমন যদি কোনো ভাগ্যক্রমে হয় তাহলে সে কি করে পাবে তোমাকে? সে কি পাবে না? তখন বলছেন, সে যদি এমন নাম ধ্যান করতে পারে আমাকে, তার আমার মূর্তি তার চোখে ভাসাইতে পারে, এইভাবে করে যে ডেলি ধ্যান করতে পারে, ওই ধ্যান যুগে সে আমাকে পেয়ে যাবে, তারা কিছু দিতে লাগবে না। এই তিনটে জিনিস দেখার পর, শোনার পর আমার মনের থেকে এই যে সবসময় ভাবতাম ঠাকুর তুমি পয়সা চাইলে কেন, পয়সা চাইলে কেন, ওই ভাবটাও সেদিন থেকে কাটিয়ে গেল। আমি বুঝে গেলাম ঠাকুরের সঙ্গে একদম হুবহু মিল আছে। কারণ ঠাকুরের সব ব্যাপারে পয়সা ধার নাই। ঠাকুরেরও বলা আছে, নানানভাবে বলা আছে, কিন্তু স্বীকৃতি করতেই হবে। সেটাই বলা ঠাকুর, আসল কথা হলো স্বীকৃতি করতেই হবে। না করলে কি হয়? স্বীকৃতি না করলে দীক্ষা চেতন থাকে না। একটা লোক যদি স্বীকৃতি না করে, ডেলি যদি তাকে সাধন ভোজন না করে, তাহলে কি হয়? 10 বছর 15 বছর পরে সে ভুলে যায় সব কিছু, তার কিছুই খেয়াল থাকে না। কে কি বলতো ছিল সবই ভুলে যায়, তার সেই ইয়েটাই থাকে না, সেই চৈতন্য চেতনাই থাকে না। তো যেই জিনিসের চেতনা নাই সেটা তো মরা। যেই জিনিসের যেই জিনিস চেতনা থাকে না সেটা তো মরা। তাহলে মরে গেলে এটা কোন কাজে লাগবে? এই জন্য বলছে, দীক্ষা নিলেই জানিস মনে ইষ্টভীতি করতেই হয়। ইষ্টভীতিবিহীন দীক্ষা কবু করে চেতন নয়। ইষ্টভীতিবিহীন দীক্ষা চেতন থাকে না। আর দীক্ষা যদি চেতন না থাকে, সেটা এটা তো চেতন না থাকা মানেই তো এটা মরা, মরে যাওয়া। অর্থাৎ তার দীক্ষাটা নষ্ট হয়ে গেছে। আর এই নষ্ট দীক্ষা দিয়ে তার কোনো উপকারে লাগবে না। আর এই যে ইষ্টভীতি, এই ইষ্টভীতির ভিতর দিয়ে এই কলিযুগের মানুষের নানান রকম আপদ বিপদ, নানান রকম ঝড়ঝড়ার হাত থেকে মানুষকে রক্ষা করার জন্যই ভগবানের এই প্রয়াস। কারণ এই যুগে মানুষ অর্থের জন্য সব কিছু করতে পারবে। মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিতে পারবে, বাবাকে খুন করে দিতে পারবে, ভাইয়ে ভাই মারামারি করে কারাকাটি করে করতে পারবে। মানে অর্থটাই মানুষের মূল হয়ে দাঁড়াইছে, অর্থই অনর্থের মূল হয়ে দাঁড়াইছে। অর্থটাকে কীভাবে পরিচালনা করতে লাগবে সেটাও তাদের ঠিক ঠিক জানা নাই। বেশি অর্থ হইলে বলে তখন সেটা অনর্থ হয়ে দাঁড়ায়, তখন ধরাকে সরা বলে জ্ঞান করে। যাই হোক, এই অর্থের পিপাসু মানুষ এই কলিযুগে হবে। তাই ভগবান দাপর যুগেই সে ঠিক করে রাখছিলেন যে কলিযুগে যে ধন দান করতে পারবে সেই আমাকে পাবে। অর্থাৎ ধনকে উপেক্ষা করেও যারা ইষ্টকে ধরে রাখতে পারবে তারাই তাকে পাবে। আর যারা নাকি ধনের উপরে বেশি আকৃষ্ট থাকবে, ধনের উপরে যাদের বেশি পবিত্র থাকবে, তাদের তো ভক্তির জোর থাকবে না। কারণ তাদের তো ভক্তি থাকবে ধনের উপরে, তার নেশা বেশি। ধনের উপরে নেশা থাকলে সে কি হবে? তার ইষ্টটা পিছনে করে থাকবে। ধনের উপরে যার মানুষের প্রবৃত্তি বেশি এসে যায়, তখন মানুষের কি হয়?
তখন ঈশ্বরের প্রতি টান কম হয়ে যায়। আর ঈশ্বরের প্রতি টান যদি কম হয়ে যায়, কি হয়, তার নানান রকম জীবনের কলঙ্ক অশান্তি লেগেই থাকে। এই জন্য ঠাকুর এক গুরু ভাই এর বাড়িতে খুব অশান্তি হইত। তার স্বামী স্ত্রীর মধ্যে খুব গরমিল ছিল। একদিন স্ত্রীকে মেরে আসে ঠাকুরকে বলছে, ঠাকুর আমি আর সংসার করতে পারবো না, আমার আর সহ্য হচ্ছে না, আমার ওয়াইফের এই ব্যবহার, আমি বউকে খুব মারছি আজকে, এই ঘটনা, অতএব আমার সংসার করার হবে না। এরকম ভাবে ঠাকুরের কাছে নিবেদন করলো। তখন ঠাকুর বলছে, একটা কাগজ কলম নিয়ে আসিস তো, এসে আমাকে দিস। ওই কাগজ কলমটা দিয়ে গেল। সেই কাগজের মধ্যে ঠাকুর লেখছেন, যার ইষ্টের টানের চেয়ে যার সংসারের টান বেশি হয়, তাদের বাড়িতে প্রায়ই অশান্তি লেগেই থাকে। তাহলে কি করতে হবে? ইষ্টের টানের চেয়ে সংসারের টান যদি বেশি হয়, তাহলেই তাদের বাড়িতে অশান্তি বেশি হয়। এরকম আরো সুন্দর করে দেখছে, কতটা ঠিক খেয়াল করতেছে না, কিন্তু ঠাকুর সুন্দর করে দেখছে। অর্থাৎ কথার মানেটা হচ্ছে, তোমার সংসারের টানের চেয়েও ঈশ্বরের প্রতি তোমার ভক্তি বেশি থাকতে হবে। গুরুর প্রতি তোমার বেশি অটুট টান থাকে, তাহলে তোমার অশান্তিকে তুমি এড়িয়ে যেতে পারবা। তখন তোমার মান অপমান গায়ে লাগবে না। কেন গায়ে লাগবে না? তুমি ঠাকুরকে খুশি করতে যাচ্ছ, ঈশ্বরকে খুশি করতে যাচ্ছ। ঈশ্বরকে খুশি যদি করতে চাও, তাহলে মান অভিমান থাকতে হবে না। ঠাকুর তো বলছেন, মান অভিমান মানুষের উন্নতি হওয়ার ঘোর অন্তরায়। মান অভিমান নিয়ে চললে তাহলে তুমি তো ঠাকুরকে ভালোবাসা হইল না। অতএব তোমাকে ঈশ্বরের প্রতি বেশি তার ভক্তি থাকতে হবে। ভক্তি যদি তার বেশি থাকে, তাহলেই তার সংসারে ওই স্ত্রী কি বললো ওইগুলো তোয়াক্কা করবে না। তখন তার অশান্তিটা কম হবে, অনেক রেহাই পেয়ে যাবে। আর বাস্তবেও তাই হয়। যাদের অর্থের উপরে বেশি অর্থ পিপাসু লোক, তাদের তাই হয়। তারা সাধারণ একটা ব্যাপার নিয়ে বিরাট একটা কেলেঙ্কারি সৃষ্টি করে বসে থাকে, তারপরে সারা জীবন তারা দুঃখ ভোগ করতে থাকে। এই জন্য মানুষের উচিত অল্প বয়স থেকেই আদর্শ পুরুষকে ধরে তার জীবনে পরিচালনা করা। আর ওই আদর্শ পুরুষের দিকে একানুরক্তি ভক্তি থাকতে হবে। আর ভক্তির ভিতর দিয়ে তার জীবনের উন্নতি শিখরে পৌঁছাইতে পারবে। তাছাড়া কোনো উপায় নেই। কারণ মানুষ বৃত্তি প্রবৃত্তির দ্বারা পরিচালিত হয়। মানুষের চাহিদা নানান রকম থাকে। যেমন কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, এই এরকম ছয়টা রিপু আছে। এই রিপু মানুষকে সবসময় তার নিজের দিকে টানতে থাকে। তাকে ঊর্ধ্বপথে তার ভালো চিন্তা তাকে করতে দেবে না। যদি ভালো চিন্তা করতে যায়, তখন তার ওই প্রবৃত্তি রূপ ঘোড়াগুলা ইচ্ছামতো চলতে ইচ্ছা করে। এই জন্য একটা গান আছে, প্রবৃত্তি রূপ 6টি ঘোড়া ছুটবে খেয়ালে, সামলানো তারে হবে রে দায় লাগাম না দিলে। প্রবৃত্তি রূপ যে 6টি ঘোড়া থাকে, সেই ঘোড়াকে যদি লাগাম না দেওয়া যায়, তাহলে ঘোড়ার তার ইচ্ছা মতো চলবে। আর ইচ্ছা মতো চললে পরে সে যে তার জীবনটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। সে তো সুপথ দিয়ে চলবে না। তাই বলছেন যে দীক্ষারুজু দিয়ে ঘোড়ার লাগাম কষে বাদ। দীক্ষারুজু দিয়ে ঘোড়ার লাগাম কষে বাদ। কার দীক্ষা নিতে হবে? সেই পরম পুরুষ সদ্গুরুর দীক্ষা নিতে হবে। সদ্গুরুর দীক্ষা যদি থাকে, তাহলে সদ্গুরুই ঈশ্বর। ঠাকুরের একটা বলাই আছে
যে গুরুই ভগবানের সাকার মূর্তি, গুরুই অবসুলেট। গুরুকে আমার মনে জানতে হয়, গুরুকে খুব ভাব করে ভালোবাসতে হয়। ওই ভালোবাসার ভিতর দিয়ে মানুষের জীবন অনেক উন্নত শিখরে পৌঁছে যেতে পারে। যাই হোক, আমার মূল কথাটা ছিল আমার ওই ইষ্টবিধি কেন পয়সা দিয়ে করতে হয় ওইটার বলার আমার আসল উদ্দেশ্য ছিল মানুষকে বলার জন্য যে আমি প্রমাণ পেয়েছি, ঠাকুর আমাকে সেই প্রমাণ দিয়েছে ইষ্টবিধি পয়সা দিয়ে কেন করতে হয়, প্রমাণটা আমাকে দিয়েছে। তাই আমি বলার জন্য আমার খুব মনটা আঁকবাঁকু করতো। তো ইষ্টবিধি সম্বন্ধে আমি কথায় এতটুকু রাখলাম। এর আগেও অনেক কথা বলেছি, আমার ভিডিওতে আছে। আজকে আর ইষ্টবিধি সম্বন্ধে বেশি কথা বাড়াবো না। ঠাকুর যে কি জিনিস সেটা একটু বলার ব্যাপার আছে, সেটা একটু অন্য দিক দিয়ে বলবো। একটা ঠাকুরের ঘটনা। একবার ঠাকুর থাকাকালীন এক সন্ন্যাসী আসলো, অল্প বয়সের এক সন্ন্যাসী। সারা আশ্রম ঘুরলো দেওঘরে, ঘুরে সে শুনলো যে ঠাকুর নাকি ঈশ্বর, ঠাকুর নাকি ভগবান। বাইরের থেকে শুনে আসছে, কিন্তু এখানে এসে তো ঈশ্বর ভগবান কিন্তু বুঝতে পারতেছে না। কে যে ঈশ্বর আর কে যে ভগবান সে ঠাকুর সেই ইয়েকেই পাচ্ছে না। সে ঘুরে 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 সবাইকে জিজ্ঞাসা করতেছে ও ঠাকুরকে ঠাকুরকে। তো সবাই দেখা যায় ওই যে উনি ঠাকুর, ঠাকুরকে পাচ্ছে না। ওই তো ঠাকুর বসে আছেন, বলতে তো উনি তো সংসারী মানুষ। হ্যাঁ সংসারী তো সংসারী মানুষ ঠাকুর হয় কি করে, উনি ওর ভগবান হয় কি করে? আপনি কি ভেবে তাকে ভগবান বলে পূজা করেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ওনার সংসার আছে, ছেলে মেয়ে আছে, সে ঘোর সংসারী, তার গাড়ি আছে, তার বাড়ি আছে, তার সব কিছু আছে। তো সে আবার ভগবান হলো কি কেমন করে? আমি তো কিছু বুঝতেছি না। সে এই নিয়ে প্রশ্ন করে বসলো। তখন এক দাদা ওনাকে ডাক দিয়ে নিয়ে চলে গেলেন, যে আসেন আপনার সঙ্গে আমার কথা আছে। ওনাকে নিয়ে যে এক ঋত্বিক দেবতার কাছে নিয়ে মানে হান্ডাবা করলো, যে উনার কাছে জিজ্ঞাসা করেন, উনি বলতে পারবেন ঠাকুর কি ব্যাপার, ঠাকুর কি, কিভাবে ভগবান, আর ঠাকুর ব্যাপারটা কি। উনাদের গেল, উনি জিজ্ঞাসা করলো আপনি কি বলতে চাচ্ছেন, আপনি আপনার আসল আপনার বক্তব্যটা কি বলেন তো। আমার বক্তব্য হচ্ছে ঠাকুর সংসার করছেন, তার ছেলে মেয়ে আছে, তার নাতি নাতকার আছে, তাই আপনার এই ঠাকুরকে ভগবান বলে আপনারা কি করে মানেন? আমি তো এর কোনো রহস্য পাচ্ছি না। তখন বলবো ও এ কথা, আচ্ছা ঠিক আছে, আপনি এইবেলা সেবা টেবা করেন, খাওয়া দাওয়া করেন, আপনাকে খাওয়া দাওয়ার পরে এইগুলো নিয়ে আলোচনা করব। যাই হোক, ওই বেলা তার সেবা টেবা করলো, সেবা টেবা দিল, সেবা টেবা হইল। সেবা করার বিকেলবেলা আবার ওনার কাছে যে জিজ্ঞেস করতে, আপনি কিরকম ভগবান হইলে আপনি সন্তুষ্ট হচ্ছেন? কি আমি ভগবান ওরকম দেখতে চাই যার কোনো সংসার থাকবে না, সে শুধু ঈশ্বর সাধনেই থাকবে। হ্যাঁ, সিদ্ধ পুরুষ, তার চুল লম্বা থাকবে, তার গায়ে কোনো একটা পোশাক আশাক থাকবে, নানা একটা কোনো একটা মানে রামাবলী থাকবে, বা কোনো একটা কালারিং কোনো থাকবে, তার দাড়ি থাকবে, বা কপালে সিঁদুর থাকবে, নানান রকম এই সাজানো, যে ওইরকম থাকতে হবে, তারাই তাকে আমরা ঠাকুর বলে মানব। তখন দ্বিতীয়তা বুঝে গেলেন। তা আপনি কি বলতে চাচ্ছেন সে সেরকম সিদ্ধ পুরুষ হলে পরে আপনি খুশি হবেন, তাই তো? তাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওরকম সিদ্ধ পুরুষ দেখতে চাই। ও আচ্ছা আচ্ছা,
তখন ঠাকুর উনাকে বললেন, সিদ্ধ পুরুষ সিদ্ধ হয় কোথায় যেয়ে বলেন তো? বলতে পারে না। সাধনা করে সিদ্ধি লাভ করে, বলে সাধনা করে সিদ্ধি লাভ করে। বলতে কার সাধনা করে? তো ব্রহ্মের সাধনা করে। তখন বলতেন, তো ব্রহ্মটা কি? ব্রহ্মটা তো শক্তি, সে আগুন, সে তো শক্তি, তার কাছে সব সিদ্ধ হয়ে যায়, তার সাধনা করলে সিদ্ধ হয়। সে যে আগুন, তো ঠাকুর অনুকূলচন্দ্র হয়েছে আগুন, উনি কোনো সিদ্ধ পুরুষ নয়। আপনি যেরকম যাচ্ছেন, উনার কাছে যারা আসবে তারা সিদ্ধ হবে, উনি সিদ্ধ পুরুষ নয়। আপনি চাচ্ছেন সিদ্ধ পুরুষ, তো সিদ্ধ পুরুষ উনি নয়, উনি আগুন, উনার কাছে আসতে পারে সবাই সিদ্ধ হয়ে যায়। কে? আগুন। হ্যাঁ, উনি আগুন, উনার কাছে যারা যাবে সেই সিদ্ধ হয়ে যাবে। যাই হোক, এইভাবে করে যখন বুঝাই দিল, উনি সেটা বুঝতে রাজি না, উনি মানতে রাজি না। উনি বলছেন, না, এবারে সংসার আছে, বাড়ি আছে, ঘর আছে, উনি কি করে আগুন হলো? হ্যাঁ, উনি তো ব্রহ্মচর্যই পালন করে না। এই কথা বলে সে মোট অন্যদিকে নিয়ে গেল। তারপরে ঋত্বিক দেবতা তাকে এমনভাবে বুঝিয়ে দিল যে আপনি যার কথা বলছেন, তারা যার কাছে সাধন করেছে, সিদ্ধি লাভ করেছে, যেমন আপনি স্বামী বিবেকানন্দ মানেন তো? হ্যাঁ মানি। তো বিবেকানন্দ সিদ্ধ লাভ করেছিল? হ্যাঁ করছে, সিদ্ধ লাভ করেছিল, তাই সে তো সিদ্ধ পুরুষ। তো সিদ্ধ পুরুষ হইল, উনি কার কাছে গিয়েছিল? কার কাছে সাধনা করে সিদ্ধি লাভ হইল? শ্রীরামকৃষ্ণের কাছে সিদ্ধ দীক্ষা নিয়েছে, সিদ্ধি লাভ করেছিল। তো এরকম যত মহাপুরুষ আছে তারা সিদ্ধ হয় যার কাছে যে তিনি সেই, অর্থাৎ তিনি সমুদ্র, তিনি কোনো ওই সিদ্ধ পুরুষ পুরুষ নয়। সিদ্ধ পুরুষ যারা, তারা তার কাছে যে সিদ্ধ হয়। অর্থাৎ একটা নদী যখন সমুদ্রে যায় পড়ে, সমুদ্রের জল কিছুটা নদীর ভিতরে আসে, তখনই সে সমুদ্রের জলটা নদীর মধ্যে যখন আসে, তখন সেই নদীর জলটা নোনতা নোনতা লাগে। তখন নদীটা কিন্তু নদী থেকে গেল, কিন্তু সে সমুদ্রের জল পেয়ে গেল। যারা সাধক পুরুষ, সিদ্ধ পুরুষ, তারা ভগবানের শক্তি পায়, কিন্তু ভগবান তারা হয়ে যায় না, তারা ভগবান হয়ে যায় না। আপনি যেটা বলতেছেন সেটা ভুল। ভগবান তিনি সমুদ্র, আর যারা তার সঙ্গে মিশে যেয়ে তারা হলো সিদ্ধ পুরুষ, সাধক পুরুষ। সিদ্ধ পুরুষ, সাধক পুরুষ যারা, তারা ব্রহ্মচারী হতে পারে, তারা বিয়ে শাদী নাও করতে পারে, তারা নানানভাবে তারা সাধনা করতে পারে, কিন্তু স্বয়ং ব্রহ্ম যিনি, তিনি যদি ব্রহ্মচারী হন, বিয়ে শাদী না করেন, তাহলে জগতের সৃষ্টি টিকবে না। নিজে আচরিয়া ধর্ম জীবকে শিখায়। যাই হোক, এই সমস্ত বলে তাকে নানান কিছু দিয়ে দিল। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে? ঠাকুর অনুকূলচন্দ্র কোনো সাধক পুরুষ নয়, কোনো সিদ্ধ পুরুষ। যারা সিদ্ধ পুরুষ তারা কি করে? নিজেরা আসে জগতে, জন্ম নেয়, জন্মের থেকে সিদ্ধ হয়ে আসে তারা। জন্ম সিদ্ধ তাদের কি বলা হয়? জন্মের থেকে তারা সিদ্ধ হয়ে আসে। জন্মটাই তাদের হয়ে, জন্ম হওয়ার পর হওয়ার সময় সে সিদ্ধ পুরুষ হয়ে আসে। কারণ পূর্বজন্মে তাদের সাধনা থাকে, সেই সাধনার বলে তাদের জন্ম হয়, সেইভাবেই করেই জন্ম হয়, এবং জন্মের থেকেই সে সাধন ভজন তার শক্তি প্রয়োগ করতে থাকে, এবং নানান রকম তো আলৌকিক শক্তি সে পায়। কারণ জন্মের পর সে সিদ্ধ পুরুষ, তাদেরকে বলা হয় জন্মসিদ্ধ ঠাকুর। কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র তিনি জন্মসিদ্ধ নন, তিনি স্বয়ং
স্বয়ং একমেব দ্বিতীয়ম শরণং পূর্বে সমাপরোহিতা প্রবুদ্ধ ঋষ শরণম তৎবার্তর্বর্তীর পীতর শরণম সত্যানুগুণ বর্ণ শরণম পূর্বপুরুষ বর্তমান পুরুষোত্তম শরণম এ তো দেবার্জয় নমেশেব সদ্ধর্ব এত দেব শাশ্বতং শরণম। তিনি শাসন চিরদিন ছিল, আছে, থাকবে। সেই সত্য সনাতন যেই ব্রহ্ম, সেই স্বয়ং তিনি নারায়ণ, তিনি ব্রহ্ম। তিনি কোনো সাধক সিদ্ধ পুরুষ নয়। যারা বলে যিনি জন্মসিদ্ধ, এটা ভুল বলে। তাকে জন্মসিদ্ধও বলা যাবে না। জন্মসিদ্ধ কারা হয়? যারা সাধক পুরুষ, তারা জন্মসিদ্ধ হয়। যাই হোক, এই সাধক পুরুষ আর পুরুষোত্তম, তাদের মধ্যে এই ফরাক। পুরুষোত্তম যখন আসেন, সদ্গুরু যখন আসেন, তখন তিনি নিজে বেশি দীক্ষা দেন না। তিনি 2-4 জন দেন, আর বাদ বাকি সব লোক লাগায় দেন। হাজার হাজার লোক লাগায় দেন নাম মিলানোর জন্য। এটি হল সদ্গুরু পুরুষোত্তম, তাদের পাওয়ার। কিন্তু যারা সাধক পুরুষ, সিদ্ধ পুরুষ, তারা কি করে? নিজেরা যতদিন থাকে ততদিন তারা নিজেরা একটা সংগঠন তৈরি করে, এবং একটা সেই সংগঠনে বহুত মানুষকে মানে ধর্ম সম্বন্ধে জ্ঞান দিয়ে দেশটাকে, পৃথিবীটাকে শান্ত রাখে। সাধক পুরুষরা আসার মূল কারণ হলো, যখন পুরুষোত্তম না থাকেন, সদ্গুরু যখন না থাকেন, তখন এই সাধক পুরুষরা বা কুলগুরুরা তারা ধর্মটাকে ধরে রাখে, টিকিয়ে রাখে। সাধু পুরুষরা নিজেরা যতদিন বেঁচে থাকে ততদিন তারা নিজেরা দীক্ষা দেয়, নিজেরাই তার সংগঠনকে পরিচালনা করেন। এবং তেনারা যখন চলে যাওয়ার আগে আগে যে কোনো একজনকে তিনি শক্তি দিয়ে যান যে আমার দায়িত্বটা তুমি পালন করবে। এইভাবে করে সাধক পুরুষরা তারা ধর্ম প্রচার করেন, তাদের সংগঠন তৈরি করেন। নিজে যতদিন থাকবেন তখন নিজেই একাই সে দীক্ষা দিবেন এবং সংগঠন পরিচালনা করবেন। এবং তিনি যখন না থাকবেন, যে একজন লোককে, উপযুক্ত লোককে দিয়ে যান। আবার তিনিও যখন চলে যান, তিনি আবার আরেকজনকে ছপে দিয়ে যান। এইভাবে করতে একজন করে পরপর এইভাবে করে চলতে থাকে। তারপর বেশি দিন আর টিকে না। দেখা গেল 100 বছর এইভাবে চললো কোনোরকম, কিন্তু 100 বছর পরে সেরকম লোক আর তারা পায় না, এবং সেই সংগঠনগুলো বেশি দিন টিকায় রাখতে পারে না। 200 বছর, 100-150 বছর এরপরে আর সেই সংগঠনগুলো টিকায় রাখার মতো লোক থাকে না, সেই সংগঠনগুলো বন্ধ হয়ে যায়। কিন্তু পুরুষোত্তমের সংগঠন, যখন পুরুষোত্তম না থাকেন তখন তারা বেশি জল করতে থাকে। দেখা যায় ব্রহ্মপ্রভুর ব্যাপারটা, তিনি কবে চলে গেছেন, কিন্তু তার সংগঠন কিভাবে চলছে। রামকৃষ্ণ পরমহংসের ব্যাপারটাও তাই। হ্যাঁ, প্রত্যেকটাই সদ্গুরু যারা ছিলেন তারা প্রত্যেকের সংগঠন দেখেন নিজেরা দীক্ষা দিতেন না, বেশি লোক লাগাই দিতেন, হাজার হাজার লোক লাগাই দেন নাম বেনানোর জন্য। কিন্তু সাধক পুরুষরা তা পারেন না। সাধক পুরুষরা যতদিন নিজেরা থাকেন ততদিন তারা নিজেরা দীক্ষা দেন, এবং তারা নিজেরা শরীর কমজোরি হয়ে যায় তখন তিনি আরেকজনের উপরে ভার দিয়ে যান। আবার উনিও যখন কমজোরি হয়ে যান, তিনি আবার আরেকজনের উপরে ভার দিয়ে যান। এইভাবে করতে সংগঠনগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু পুরুষোত্তমের সংগঠন কোনোদিন নষ্ট হয় না, যুগান্তর চলতে থাকে। যাই হোক, ঠাকুর স্বয়ং সেই নারায়ণ, তিনি কোনো সাধক পুরুষ না, তিনি শুদ্ধ পুরুষ না। তাকে জন্মসিদ্ধ যদি কেউ বলে, সেটা আমার মনে হয় তারা ভুলই করে। জন্মসিদ্ধ তাকে বলা যাবে না। এই হলো ঠাকুরের সংজ্ঞা, এটুকু দিলাম। এখন আমার জীবনের একটু ঘটনা বলবো। আমি এর আগে অনেক ঘটনায় বলছি যে
ঠাকুরের ইচ্ছায় আমি তো পড়াশোনা বেশি জানি না, আমি ছোটোবেলা থেকেই আমি ব্যবসা করে খাইতাম। যখন 13 বছর বয়স তখনই আমি ব্যবসা করি। আমি আমার আগের ভিডিওতে অনেক কিছু বলেছি, আমার জীবনের অবস্থা খুব প্রতিকূল অবস্থার ভিতর দিয়ে আমার জীবন পরিচালনা হচ্ছে সেই ছোটোবেলার থেকেই। যখন বাংলাদেশ থেকে আমরা আসি তখন 1949 সনে আমরা আসছি। তখন খুব অবস্থা খারাপ ছিল, গরিব অবস্থায় ছিলাম। হ্যাঁ, এই দেশে এসে এই দেশের লোকের ভাষারও বুঝতে পারতো না ওর বাবা। যাই হোক, ওইসব কোথায় বলে লাভ নাই, এক কথায় আমি গরিব ছিলাম। 13 বছর বয়সে তখন ঠাকুরের দীক্ষা পাই। ঠাকুরের দীক্ষা পাওয়ার পর থেকে ঠাকুরের কাজকর্ম টুকরি করে যাচ্ছি। ঠাকুরের কৃপাতে লাস্টে পড়াশোনাহীন একটা ছেলে আমি। তেমন ক্লাস 4, 5, 6 পর্যন্ত পড়াশোনা করছি, তাও বড় কষ্ট। স্কুলে বেতন দিতে পারতাম না, এরকম অবস্থা। 500 তখনকার দিনে মাসে 5 টাকা 60 পয়সা বোধ হয় স্কুলের বেতন দিতে লাগতো। 5 টাকা 60 পয়সা, 5.5 টাকা এরকম বেতন দিতে লাগতো, সেটাও দেওয়া ক্ষমতা আমাদের ছিল না। যাই হোক, ঠাকুরের ইচ্ছায় আমি একটা ঠাকুরের অশেষ কৃপায় আমি একটা সরকারি চাকরি পাই। সরকারি চাকরি পাওয়ার পর ঠাকুরের ইচ্ছায় আবার দিন ঘুরে এলো এবং ভালো আছি। এর ভিতর দিয়ে আমি ডাক্তারি যে শিখলাম, হোমিওপ্যাথি ডাক্তারিটা শিখলাম, সেটাও ঠাকুরের অশেষ কৃপা। ওই কথাটাই আমি বলতে যাচ্ছিলাম। এর আগেও আমি 2-1টা ভিডিওতে বলেছি যে আমার হাতে ঠাকুরের ইচ্ছায় কত কঠিন পেশেন্ট ভালো হয়ে গেছে। এটা ঠাকুরের দয়া ছাড়া আর কিছুই না। কারণ আমার কোনো পড়াশোনার জোর নাই, তার কিছু সাধারণ বই পুস্তক করে আমি মানে ডাক্তারিটা শিখছি। শুধু ঠাকুরের কথা, এই যে ঠাকুর বলছেন অন্যে বাঁচায় নিজের থাকে, ধর্ম বলে জানিস তাকে, সেই জিনিসটা চিন্তা করতাম। আবার একটা ভিডিওতে আমি বলেও দিয়েছি, একদিন একটা কাগজ আমার হাতে পায়ের নিচে এসে পড়ে, সেই হাওয়াতে উড়ে এসে পড়লো। সেই কাগজটা উঠাই দেখি এটা ঠাকুরের একটা আলোচনা বই, পৃষ্ঠা। সেটার মধ্যে ঠাকুর বলছেন প্রত্যেকটা কথাই যারা আশীর্বাদ দিতে আসছেন ঠাকুরের কাছে সবাইকে একই কথা বলে, ঠাকুর তুমি কন্ট্রাক্টারি করো আর যাই করো, মানুষের যাতে মঙ্গল হয় তেমন কিছু করো। কেউ বলছে আমি ব্যবসা করবো, ঠাকুর আমাকে আশীর্বাদ করেন। ঠাকুর তুমি ব্যবসা করো ঠিকই আছে, কিন্তু মানুষের যাতে মঙ্গল হয় তেমন কিছু করো। কেউ বলছে ঠাকুর আমি বাস কিনবো, বলছে ঠিক আছে বাস কিনো, কিন্তু মানুষের যাতে মঙ্গল হয় সেদিকে লক্ষ্য রাখবে। প্রত্যেককেই একই কথা, মানুষের যাতে মঙ্গল হয় তেমন কিছু করো। ওই কাগজটা পড়ার পর থেকেই আমি খালি মনে মনে ভাবতাম, ঠাকুর তুমি সবাইকে একই আশীর্বাদ দিচ্ছ, মানুষের যাতে মঙ্গল হয়। তা আমি তো গরিব মানুষ, আমি কি করে মানুষের মঙ্গল করব? এই নিয়ে আমি মনে মনে একটা দুঃখ অনুভব করতাম, সবসময় মনে দুঃখ অনুভব করতাম এবং মনে মনে ঠাকুরের কাছে বলতাম আমি গরিব মানুষ, আমার তো 5 টাকা পুঁজি নাই, এরকম কি অবস্থা, তা আমি কি করে মানুষের মঙ্গল করব? এই করতে করতে একবার মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো। সেই বুদ্ধি অনুসারে আমি একটা হোমিওপ্যাথি বই কিনলাম। হোমিওপ্যাথি বই কিনা কিছু করে এই টুকিটিকে আমাদের পাড়ার লোককে, সবাই তো পাড়ার লোকগুলো গরিবই ছিল, প্রত্যেকেই তখন পুঁজি, ওদেরকে টুকিটিকে ওষুধ দিই, 2-1 টাকা নেই, কারো কাছে বসা ছাড়া ওষুধ দিই, দিয়ে আস্তে আস্তে শহর বাড়াচ্ছি। আর এর মধ্যেই একটা ফার্মেসি ছিল, উষা হোমিও ফার্মেসি, আলিপুরদুয়ার জংশন রেলবাজারে। সেই উষা হোমিও ফার্মেসির যে ডাক্তার আছে উনি হলো কি বলে আনন্দমার্গের শিষ্য। উনি আনন্দমার্গের একজন ফিল্ড অফিসার, কিন্তু তিনি হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন। ওনার সঙ্গে আমার খুব পরে আমি ওনার সাথে কথাবার্তা বলে ওনার সাথে খুব একটা খাতির হয়ে গেল, ওনার সাথে বন্ধুত্ব মতো হয়ে গেল। উনি নিরামিষ আহার করতো আর আমিও নিরামিষ খেতে ভালোবাসি। আমার ঠাকুরও বলছেন নিরামিষ খাওয়ার কথা বলছেন, এই জন্য আমিও নিরামিষ ভালোবাসতাম। তাই ঠাকুরের কথার সঙ্গে আর আমাদের নিরামিষ খাওয়ার সম্বন্ধে ওনার সাথে
আমার খুব ভালোই বলতো, উনিও আমাকে খুব ভালোবাসতো, আমিও ওনাকে খুব ভালোবাসতাম। তারপরে ওনার কাছ থেকে আমি অনেক প্রেরণা নিয়ে উনি একটা বড় মেটেরিয়ামেটিকে বই এনে দেয়, সেই বই পড়াশোনা করতে 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 আমি ঠাকুরের ইচ্ছায় আমি হোমিওপ্যাথি ডাক্তারিটা মোটামুটি শিখে গেছি। ক্রনিক মেয়াদম সম্বন্ধে এত জ্ঞান ছিল না, ওই মেটেরিয়ামেটিকে যতটুকু আছে অতটুকুই, এর অতিরিক্ত ক্রনিক মেয়াদম সম্বন্ধে আমার কোনো জ্ঞান নাই। কিন্তু ক্রনিক বহুত বড় বড় ডিজিজও আমার হাতে ঠাকুরের ইচ্ছায় ভালো হয়ে গেছে। সেটার কয়েকটা ভিডিও তো বলছি আমি। আর আজকে যেটা বলবো সেটা এই রিসেন্টের ঘটনা, আজকের থেকে 15 বছর আগের কথা। এইখানেরই ঘটনা, এই জলপাইগুড়ির ঘটনা। আমার এই জলপাইগুড়ি রোড স্টেশনে আমি যখন প্রথম ট্রান্সফারে আসলাম, আচ্ছা 1-1.5 মাস পর আমার এই হেরিকের যে বুকিং চার্জ ছিল দাসবাবু, ওনার নাম ছিল কাজল দাস, ওনার ছেলেটা পঙ্গু। তা আমি আসার পরে পরেই তিনি 2-3 দিন আমাকে বলছে কথাটা যে বাবু আমার তো এই অবস্থা, আমার ছেলেটা ভালো করতে পারলাম না, অনেক চেষ্টা করলাম, অনেক ডাক্তার দেখাইলাম, আমার ছেলে ভালো হয় নাই। এইরকম কথা কয়েকবার 2-3 দিন বলছে আমাকে, 2 দিন কি 3 দিন আমার কাছে বলছে। তা আমি অত হচ্ছে বড় বড় ডাক্তার দেখাইছে, সেটা আমাদের ব্যাপার, আমি আর কি বলবো এই ব্যাপারে, কিছু বলতাম না। একদিন দেখি বিকেলবেলা ওই ছেলেটাকে নিয়ে আসছে তার অফিসে নিয়ে এসে ওরা বাপ বেটা অনেক কথাবার্তা বলতেছে। আমি পাশের রুমে ছিলাম, পাশের রুমের থেকে ওরা রুমে গেলাম, যে আমি একটা জায়গায় একটা টেবিলের মধ্যে ঠেস দিয়ে বসলাম আর কি, বসে শুনতেছি ওদের কথাবার্তা। ওরা পরে ছেলেটা কিছুক্ষণ পরে উঠে গেল বাথরুম করতে। তখন আমি কাজুদাকে বললাম, কাজুদা ছেলেটা কে? আপনার সাথে ভেবে করে একদম মাইকের মতো কথাবার্তা বলতেছে, ছেলেটা কে? কি এরাম, আপনি চেনেন না? আমি চেনে কি চিনবো, আমি কি করে চিনবো, আমি তো চিনি না। বলে যে আমার ছেলে। আমি আপনার ছেলে? আপনি যে বলছিলেন আপনার ছেলে বহু রোগে ভুগতেছে, এই ছেলেটা? বলে যে হ্যাঁ। আমি তাই তো বলি যে ছেলেটা এইভাবে করে কথা বলে কেন, মানে কথা বলে যে বলে মনে হয় গলার সুরটা অন্যরকম হয়ে গেছে। এইভাবে করে কথা বলে। আর ছেলেটা মানে একটা বিকলাঙ্গ অবস্থা। তো আমাকে দাদু আগেই বলছিল যে আমার ছেলের ভিতরে যত টাকা খরচা করলাম এরকম 3টা ছেলে আমি কিনতে পারতাম ওই টাকা দিয়ে। এত টাকা খরচা করছি ছেলের ভিতরে, কিন্তু ছেলে আমার ভালো হলো না। তো সেই দিন তখন আমি বললাম ঠিক আছে, সে তো এখন বাথরুম করতে গেছে, তো আসুক, আমি আমি একটু উনিও বলতেছে বলবো একটু দেখে দেন তো আমার ছেলেটাকে, একটু দেখেন তো আপনি। আসল উদ্দেশ্য হলো আমাকে দেখানোর জন্যই মনে সেখানে আনছে ছেলেটাকে। যাই হোক, সে বাথরুম করে আসলো, আসার পরে দেখলাম, দেখা জিজ্ঞাসা করলাম, বাবু তোমার নাম কি? এভাবে কথা বলে, নাম বললো। বলছি তুমি একটু দাঁড়াও তো দেখি ভালো করে। দাঁড়াইতে হলে যে ধনুকের মতো বেরিয়ে গেছে তার মেরুদণ্ডটা, ধনুকের মতো বেঁকা। আমি তো সোজা হয়ে দাঁড়াও, সোজা হও। আর হবে না, আর সোজা হবে না, এরকম কথা বলে। বুঝলেন? তারপরে সবকিছু দেখলে আমি দেখলাম, পাগুলো দেখলাম, দেখি কি হাঁটুগুলো এরকম মোটা মোটা, আর হাঁটুর নিচের উপরের সাইডগুলো একদম চিকন। হাঁটুগুলো মোটা কিন্তু হাঁটুর নিচে একদম চিকন, মাংস নাই, এবং থাইয়ের উপরেও কোনো মাংস নাই, হাড্ডি শুধু। এরকম বিকলাঙ্গ অবস্থা। সব কিছু দেখে
আমাকে জিজ্ঞাসা করছে, বাবু আপনি কি বুঝলেন বলেন তো আমার ছেলেটার ব্যাপারে, কিসের জন্য এরকম ছেলেটা হইলো। তখন আমি জিজ্ঞেস করলাম, একটু কতদিন যাবত হয়েছে। ও যখন 8 বছর বয়স তখন একটা জ্বর হয়েছিল, ওই জ্বর চিকিৎসা করার পরের থেকেই তার ছোটে এরকম হওয়া আরম্ভ হইল। আর এখন 18 বছর বয়স। তারপরে এতদিন যাবত চিকিৎসা চালিয়েই যাচ্ছেন। হ্যাঁ, কোনো ডাক্তার বাকি রেখি নেই। বললাম তো এরকম 3টা ছেলে আমি কিনতে পারতাম যত টাকা আমি খরচ হয়েছি ছেলের পিছনে, এরকম বলে। তখন সব শুনে টুনে সব চেহারাটা দেখে বললাম, দেখেন এটা আর কিছুই না, এটা ক্যালসিয়ামের অভাব, ওর হাড়ের ক্যালসিয়াম কম, হাড়ে ক্যালসিয়াম নাই। তখন বলতেছে, কি যে বলেন, হাড়ের ক্যালসিয়াম, ক্যালসিয়াম খাওয়াইতে খাওয়াইতে আমার ঘরের ক্যালসিয়ামের বোতলে ভর্তি হয়ে গেছে, এত ক্যালসিয়াম খাওয়াইছি, ক্যালসিয়ামের বোতল রাখার জায়গা নাই আমার কোয়ার্টারে, এত খাওয়াইছি। তাহলে কাজ হলো না কেন? আমাকে বলতেছে, তাহলে কাজ হলো না কেন? আপনি বলছেন ক্যালসিয়াম, আমি তো এত ক্যালসিয়াম খাওয়াইছি, কেন কাজ হলো না? তাই বললাম, দেখেন আপনি কী ক্যালসিয়াম খাওয়াইছেন আমি জানি না, কারণ ওগুলা স্থূল মেডিসিন, ক্যালসিয়ামটা রোগের ভিতরে ঢুকতে পারে না। আমার মনে হয় আপনি যদি হোমিওপ্যাথিক ক্যালসিয়াম খাওয়াইতেন তাহলে আমার মনে হয় অনেকটা কাজ হইতো বেশি। হোমিওপ্যাথিক ক্যালসিয়াম এটা আবার কীরকম? আমি তো আছে, হোমিওপ্যাথিক ক্যালসিয়াম যদি খাওয়াতেন তাহলে আমার কিছু কাজ হইতো ভালো, কিন্তু অ্যালোপ্যাথিক এই ক্যালসিয়াম ওর ভিতরে কাজ করতে পারে না, রোগের ভিতরে ঢুকতে পারে না। আর হোমিওপ্যাথিকে কী বলা হয়? শক্তিকৃত মেডিসিন, পাওয়ারফুল মেডিসিন। হোমিওপ্যাথিকে পাওয়ারিং যে মেডিসিনগুলো, ওইটা কী হয়? মেডিসিন তো থাকে না, শুধু পাওয়ার থাকে, শক্তি থাকে, আর ওই পাওয়ারের জন্যই তার রোগ সারে। তখন বলছে, তাইলে আমার ছেলের জন্য কি করবেন বলেন তো, কিছু করতে পারবেন নাকি? আমি তো দেখেন, আমি ওষুধ দিয়েই দেখতে পারি, আর আমি 70% থেকে 75% আপনাকে গ্যারান্টি দিতে পারবো ভালো হবে। বাদ বাকিটা ঠাকুরের ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছা। আমি সম্পূর্ণ আমি গ্যারান্টি তো দিতে পারবো না। আমি 75% পর্যন্ত আমি গ্যারান্টি দিতে পারি যে আপনার ক্যালসিয়াম ওষুধ খাইলে ঠিক হয়ে যাবে। তাই নাকি? আমি হ্যাঁ তাই, 75% আমি দিলাম শিওর। আর এর বা যদি 75%-এর বেশি যেটা, ওইটা আমি পারবো না, কারণ 100% আমি বলবো না যে ভালো হয়েই যাবে, এটাই পারবো না বলতে। ওই ঠিক আছে, 75% যদি হয় আপনি আমার ছেলেকে ওষুধ দেন। হ্যাঁ, বলে যে তার কত পয়সা লাগবে? আমাদের 2টা ওষুধ আনতে গেলে 250 টাকা লাগবে, 2 কোটা ওষুধের দাম। সঙ্গে সঙ্গে আমাকে 300 টাকা দিয়ে দিল, খোঁচাখোঁচ গুনে 3টা 100 টাকা দিয়ে দিল। কাকে আমাকে ছেলেকে আজকে ওষুধ আনিয়ে দিবেন বিকেলবেলা, আজকে ডিউটি অফ করে যে ওষুধটা আমাকে আনিয়ে দিবেন। আমি বলছি হ্যাঁ ঠিক আছে, আমি ডিউটি করে তারপরে আমি টাউনে যাই নিয়ে আসবো, আমাকে তো সাথে নাই, আমি টাউন থেকে এনে দেবো। সেই ওষুধ দিলাম, পরের দিনই ওষুধটা এনে দিলাম, মানে সেই দিনই সন্ধ্যার সময় ডিউটি অফ করে যেয়ে বাড়ি যেয়ে, তার বাড়ি থেকে টাউনে যেয়ে ওষুধগুলো নিয়ে আসিয়া পরের দিন সকালবেলা ওষুধগুলো তাদের বুঝাই দিলাম। একটি অভাবনীয় ব্যাপার, 15-20 দিন পরে ওই কাজল দাস আমাকে বলতেছে, বাবু আপনি যে বলছেন ওষুধটা ক্যালসিয়ামের কাজ, সূক্ষ্ম ক্যালসিয়াম কাজ হবে, আমার মনে হয় সত্যি সত্যি কিন্তু কাজ হবে। আমি কী করে বুঝলেন? কি ছেলে তো এখন দেখি শুয়ে থাকে না, আগে তো সারাদিন শুয়ে থাকতো, আর গ্যাঁ করতো, সে বিছানা নিচে নামতো না। এখন দেখি নিচে নামে টিভি চালায়, একটু নাচে সময় সময়। আমি বললাম ঠিক আছে, আপনি ওষুধ খাওয়াইতে থাকেন তো, মাত্র তো বড় দিন হইলো, ওষুধ তো আছে? হ্যাঁ আছে তো। ওষুধ খাওয়াইতে দেখেন কি ঠাকুর কি করে। তার 15-20 দিন পরে বলতেছে, পারবো
ওষুধটা কাজে লাগবে, কাজ দিবে। আমি কি করে বুঝলেন? বলে কি, ছেলে তো এখন ঘরে থাকে না, ব্যাডমিন্টন খেলে ছেলেবেলে আমার কোয়ার্টার কলোনির মধ্যে ওই ওখানে ব্যাডমিন্টন খেলতে যায়। আমি বাহ, এ তো ভালোই। দেখেন 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 ঠাকুর কী করে, ঠাকুর ইচ্ছা হয়তো ভালোই হয়ে যাবে আস্তে আস্তে। দেখেন না, দেখা ওষুধ তো আছে, খাই দেখছেন, হ্যাঁ হ্যাঁ ওষুধ খায়, খুব খুশি। তার 1 মাস পরে বলতেছে ছেলে তখন বাড়িতে থাকে না, ক্রিকেট খেলতে চলে যায়। পাশে একটা মাঠ আছে, মাঠে ছেলেমেয়েরা ক্রিকেট খেলে, ওইখানে সে ক্রিকেট বল খেলে। যাই হোক, এই 1 2 3 1 2 3 করতে করতে ঠাকুরের ছেলেটা ভালো হয়ে গেল। ভালো হতে কতদিন সময় লাগলো? প্রায় 1.5 বছর সময় লাগলো। আর একটা কথা বলতে ভুলে গেলাম, আমার কাছে প্রথম দিন যেদিন আসলো আমার বাড়িতে এতগুলি ছোট ছোট শিশি, হোমিওপ্যাথি যে শিশিগুলো আছে, কাঁচি শিশিগুলা, 1.5 কেজি মতো শিশি রুমালে বাইন্দে নিয়ে আসলো আমার বাড়িতে। কি এইগুলো কি? এই যে এতদিন যে ওষুধ খাওয়াইছি, হোমিওপ্যাথি ওষুধ খাওয়াইছি, সেই শিশিগুলা, এগুলা ওই এত বড় শিশি, অন্তত 1.5 কেজি হবে শিশি, রুমালের মধ্যে বাইন্দে, চাইগুলো বাইন্দে একটা পুটলা নিয়ে আসতে আমার কাছে। তো এটা আপনার আগে কাজের আগে আপনার ধুয়ে ধুয়ে কাজ করতে পারেন, তাই আপনাকে দিয়ে দিলাম। আর ক্যালসিয়ামের বোতল ঘর আমাকে নিয়ে গিয়ে দেখাইছে কোয়ার্টারে, একদম উপরে সিলিকের বোতল ভর্তি, এইরকম বড় বড় বোতলগুলা, ক্যালসিয়ামের বোতলগুলো, এত বড় 3 পোয়া বোতল আর 750 গ্রাম বোতলগুলো, এগুলা একদম সাজানো, ঘরের তলে তলে সব সাজানো, বহুত বোতল। কিন্তু আমি যে বললাম যে ওইগুলা স্লো মেডিসিন, এগুলো রোগের ভিতরে ঢুকতে পারে না। আর হোমিওপ্যাথির যে ক্যালসিয়াম, সেটা রোগের ভিতরে ঢুকতে পারবে। আমার মনে হয় 75% আমি গ্যারান্টি দিতে পারি সেটা ভালো হয়ে যাবে। যাই হোক, 1 মাস পরে বলতেছে, তাহলে কি পারবো? যে লোকটা ডেলি আইসে মালিশ করে, ঠ্যাং মালিশ করে, দু একটা ছেলেকে লোকটা ডাকছিল, শুধু আইসে তেল মালিশ করতো হাঁটুর মধ্যে, যেগুলো ফোলা ফোলা আছে ওইসব জায়গায়। তো ওই মালিশ করার লোকটাকে বাদ দিয়ে দিব? আমি তো হ্যাঁ, বাদ দিয়ে দিতে পারেন। এখন তো ছেলে ঘরে থাকে না, ক্রিকেট খেলতে যায়, তো আপনার ওটা বাদ দেন। আর তার মানুষের জন্য তো ডেলি মালিশ করতে তাকে 100 টাকা দিতে লাগে, সকালে 50 টাকা, বিকেলে 50 টাকা, 100 টাকা ডেলি লাগে, শুধু তেল মালিশ করে দিয়ে যায়। আমি বললাম বাদ দেন তাহলে, তেল মালিশ লাগবে না। এই করতে 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 বছর 1.5 মধ্যে ছেলে একদম ভালো হয়ে গেল। এটা ঠাকুরের দয়া ছাড়া কি? সেই ছেলের জন্য পরে মোটরসাইকেল কিনতো, স্কুটি কিনেছিল ছেলেকে। আর যেই ছেলে বিছানার থেকে কোনদিন নামতো না, বিছানার মধ্যে শুয়ে থেকে সারাদিন গ্যাঁ 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 করতো। আজকে বলে টনসিল বলে, কালকে বলে কাশি বলে, সর্দি হয়, পরশুদিন বলে অমুকটা হয়, এরকম পরিস্থিতি ছেলেটা। সেই ছেলেটা ঠাকুরের ইচ্ছায়, দেখেন ঠাকুরের কি অপার লীলা। আমি কি জানি হোমিওপ্যাথি সম্বন্ধে, কি অভিজ্ঞতা আছে আমার? আমার কোনো শক্তি নাই, আমি শুধু ঠাকুরের নাম করে ওষুধ দিতাম। আর আমি তাই ঠাকুরের উপরেই ভরসা আমার। সেই ছেলেটা পরে ছেলেটাকে স্কুটি কিনে দেয়। আমি মানে তাজ্জব হয়ে গেলাম, আমি নিজেই তাজ্জব হয়ে গেলাম। 1.5 বছর পরে ছেলে একবার একদম সুস্থ ছেলে হয়ে গেল। সেই প্রমাণ তো এখনো আছে, সেই লোকজন তো এখনো আছে। আমার এই স্টেশনেরই ঘটনা, এটা বেশি দূরের, মানে 30 বছর আগের ঘটনা, 40 বছর আগের ঘটনা না, এই 15-16 বছর আগের ঘটনা। সে আমি তো রিটায়ার করতে 10 বছর হয়ে গেল, 4-5 বছর আগে। যাই হোক, সেই সমস্ত লোক এখনো আছে স্টেশনে, তারা সবাই এখনো, যদি কেউ এটা প্রমাণ চায় আমি প্রমাণও দিয়ে দিতে পারবো। নাম তো বলেই দিলাম, জলপাইগুড়ি রোড স্টেশনে। এগুলো সব ঠাকুরের মহিমা। কাজেই আমি বলি কি, ঠাকুরের অপার কৃপায় যাদের, ঠাকুরকে যারা বিশ্বাস করে, ঠাকুরকে ভক্তি করে, ঠাকুরকে মান্য করে, তার শক্তিতে মানুষ, সামান্য মানুষও একটা অসামান্য কাজ করতে পারে তার কৃপাতে। যাই হোক, আমি আর ভিডিও আর বেশি কিছু বাড়াইলাম না। আমি আমার বক্তব্য আমি এখানেই শেষ করলাম। আমার প্রত্যেক দর্শকবিন্দু, গুরু ভাই বোনদের কাছে, প্রত্যেকের কাছে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি প্রত্যেকে মঙ্গলে করে থাকুক,
সবাই যেন শ্রেষ্ঠ জীবন যাপন করতে পারে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।